শুরু করবো আজকে সুমন আপনার কাছ থেকে। দীর্ঘদিন ধরে গবেষণার সূত্রে এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে আপনি রামকৃষ্ণ মিশনের প্রতিক্রিয়া, তার ধরন ধারণের সঙ্গে সম্যক অবহিত এবং পরিচিত। আমি সেই জায়গা থেকে আপনাকে জিজ্ঞাসা করি, স্বামী সুবীরানন্দ যা বলেছেন মূলত তার সবটাই মূল অংশটুকুই আমি এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছি। আরও কিছু অবশ্যই আছে যেটা শুনে হয়তো মানুষ আরেকটু হতচকিত হতে পারে। এ রাজ্যের সরকার সম্পর্কে, তৃণমূল কংগ্রেস দল সম্পর্কে সরাসরি কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া না দিয়েও তিনি যে ভাষায় বা যা বলেছেন সে সম্পর্কে প্রাথমিকভাবে এই প্রতিক্রিয়া দেখে আপনার কি মনে হয়? রামকৃষ্ণ মিশনকে আজ পর্যন্ত এমন প্রতিক্রিয়া তার সাধারণ সম্পাদককে আপনি দিতে দেখেছেন? কোন পরিস্থিতিতে এমন প্রতিক্রিয়া বেরোতে পারে? না, আমার প্রথমেই মনে হয় সেই জটিলেশ্বর মুখোপাধ্যায়ের বিখ্যাত গান এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। একটি পূর্ণমাত্রায় আধ্যাত্মিক প্রতিষ্ঠান যার কেন্দ্রীয় দর্শন বা বেসিক ফিলোসফি বহুজন হিতায় বহুজন সুখায় আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ। অগণিত আধ্যাত্মিক অনুরাগী পুরুষ তারা নিজেদের জীবনের পরোয়া না করে তথাকথিত যে সোশ্যাল স্ট্যাটাসওয়ালা কেরিয়ারকে বিসর্জন দিয়ে এক আধ্যাত্মিক মাধ্যাকর্ষণে সম্পৃক্ত হয়ে এই প্রতিষ্ঠানে নিজেদেরকে যুক্ত করে, এবং শুধু যুক্ত করে কোনো কিছুর বিনিময় নয়, তার এই জীবনটিকে মহাজীবনের অন্তর্গত করে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রবাহ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য, বস্তুনিষ্ঠ উপায়ে ছড়িয়ে দেওয়ার জন্য। তাহলে সেই মানুষটি বা সেই ব্যক্তিটি জীবনকে কেন্দ্র করে আর কিছু চাওয়া পাওয়ার গণিত খাতা তার কাছে থাকে না। যদি থাকে তাহলে একটাই থাকে, প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। জগজনের যে দুঃখ, সেই দুঃখ বিমোচনের এই মহতি কর্মযজ্ঞে নিজেকে যুক্ত করা। সেইখানে সেই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি কতটা মনোবেদনা থেকে কথাগুলো বললেন, কথাগুলো তাকে বলতে হলো জনসমক্ষে আপনাদের চ্যানেলের মাধ্যমে, সেটাই তো বোঝা যাচ্ছে যে এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। হয়তো সকাল উঠছে, সকাল হচ্ছে, সূর্য উঠছে, কিন্তু রাতের অন্ধকারের যাবতীয় চারিত্রিকতা, ক্যারেক্টারাইজেশন সেই সকালের সঙ্গে যুক্ত। কারণ আমরা এমন একটা সময় আছি যেখানে যে প্রলয়, মানে অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। রামকৃষ্ণ সংঘের ইতিহাসে এমনতর আক্রমণ, এমনতর নির্বিচারবাদী শব্দ এবং বাক্য প্রয়োগ এবং এতটা জেহাদি মনোভাব নিয়ে যেন রামকৃষ্ণ মিশন বিপ্রতীপ অবস্থানকারী একজন রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরিখে, এটি আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গভীর মনোবেদনার, এবং আমরা সকলে মুহ্যমান। বেশ, আমি সুমনবাবুর কাছ থেকে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া আশা করি না এবং তার জন্য তাকে এখানে আনিও নি। আমি তাকে যে কারণে এনেছি, যে বিষয়টা বোঝবার জন্য এনেছি, সেই বিষয়ে তিনি তার প্রাথমিক বক্তব্য বলেছেন। এবার আমি রাজনীতির কথায় আসি, আমার অগ্নিবাণের কথায় আসি। রামকৃষ্ণ মিশনকেও এতটা অন্ধকারের দিকে ঠেলে দিয়ে কাঙ্ক্ষিত ফলটা শেষমেশ মিলবে তো? অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছি, ভোটটা আসবে তো? ভোট আসবে, সিট আসবে, বিজেপির বিদায় নিশ্চিত। ভোটের জন্য এটা করা, তার ভাবুন। এবার যে আপনাদের প্রশ্নের মধ্যে যেটা রয়েছে যে হিন্দু বিরোধী অবস্থান ইত্যাদি সব বলছিলেন, প্রশ্নটাই এই কারণে অবান্তর। আমি দুটো অ্যাঙ্গেল থেকে বলতে পারি। SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, আপনারা জানেন। সেখানে যে মানুষটি ধরুন অভিযুক্ত, তিনি যদি নিজে SC বা ST সম্প্রদায়ের হন, তার বিরুদ্ধে আইনটা লাগু হয় না। কেন হয় না? কারণ বেসিক প্রিমাইসটা হলো একজন SC মানুষ আর একজন SC মানুষকে SC বলে অপমান করতে পারেন না, বা ST মানুষ আর একজন ST মানুষকে ST বলে অপমান করতে পারেন না, এটা সম্ভব নয়। ঠিক একইভাবে এই হিন্দু ঘরে জন্মেছেন, হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্মেছেন একজন মানুষ, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, তার পক্ষে হিন্দু বিরোধী হওয়াটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। এটা বেসিক প্রোপাগান্ডা মাত্র। আপনারা চেষ্টা
করছেন, অভিনন্দন। একটা মিনিটের জন্য একটু চেষ্টা করুন। না আপনাকে কন্টিনিউ করতে দেবো, জাস্ট এক মিনিটের জন্য থামাচ্ছি, আমার কথা চাপানোর জন্য না। আমি একটু নির্মলবাবুর কাছে জিজ্ঞাসা করে নেবো, খুব ক্লোজলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করেন, কবে থেকে নিজের বন্দ্যোপাধ্যায় পদবী লেখা ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নির্মলবাবু, আপনার আশা করি খেয়াল আছে, বলে করে ছেড়েছিলেন না? অনির্বাণ যে বলে হিন্দু ব্রাহ্মণ ইত্যাদি, মানে তার কোনো ঘরে জন্মানো, না তা বলছি না, বলছি এটার কোনো অনির্বাণ, আমি নির্মলবাবুকে জিজ্ঞাসা করছি, ওটার কোনো চিহ্ন কি মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে না নির্মলবাবু, আপনার মনে হয়? অনির্বাণবাবু কন্টিনিউ করুক, আমি বলবো, কারণ যে মানে উনি যে ডাইকোটমিটা তুললেন, এই ডাইকোটমিটার উত্তরটা ওনাকেই দিতে হবে। বেশ, অনির্বাণ না উনি বলেন একটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট অ্যান্ড কোট কথা, আমার গোত্র হচ্ছে মা মাটি মানুষ গোত্র, কোন গোত্র মানে পুজো দিতে গিয়ে ওনার গোত্র উনি কেউ বলতে পারেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্মেছেন, তিনি ঘোষিতভাবে নাস্তিক নন। ধরুন করুণানিধি যেমন ঘোষিতভাবে নাস্তিক ছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। নাস্তিক হলে হিন্দু হওয়া আটকায় না, না হিন্দু কানে লাগতে পারে আপনার, কিন্তু নাস্তিক হলে হিন্দু হওয়া নাস্তিক হওয়ার ওটা নিতান্ত কিছু নিরক্ষর অশিক্ষিত মানুষের ধারণা বা ভারত সম্পর্কে জানা না এমন লোকের ধারণা। নাস্তিকের সঙ্গে হিন্দুদের কোনো বিতর্ক আলাদা কথা। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিতভাবে নাস্তিকও নন, তিনি আস্তিক মানুষ, প্র্যাকটিসিং হিন্দু, যার ফলে আপনার প্রশ্নটা অবান্তর। দ্বিতীয়ত, যে বিতর্কটি উঠেছে তার মূলত হচ্ছে কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ তিনি সরাসরি রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেছেন কি করেননি, রামকৃষ্ণ মিশন এড়িয়ে যাচ্ছেন, আসানসোল রামকৃষ্ণ মিশন নাম করে বলেছেন না। আমি আসছি আমি ব্যক্তির কথা বলছি। ব্যক্তির ক্ষেত্রে কার্তিক মহারাজের নাম করে বলা হয়েছে, এবং আসানসোল রামকৃষ্ণ মিশন বা অন্যান্য ইসকন ইত্যাদির ক্ষেত্রে বলা হয়েছে তাদের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন জায়গায় নাকি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন ইত্যাদি জানানো হচ্ছে, যেটার বিরুদ্ধে ন্যাচারালি তিনি বলবেন। এবার দেখুন, সাধু সন্ন্যাসী এই যে আমাদের দেশে তাদের প্রতি একটা সম্মান, এই ঢালটিকে, এটাকে ঢাল হিসেবে, এই পরিচয়টিকে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি মনে করেন যে তিনি আরএসএস বিজেপির হয়ে কাজ করবেন, তাহলে তার বিরুদ্ধে কেউ কিচ্ছুটি বলবে না, ওইটি হবে না। আপনি আরএসএস বিজেপির হয়ে কাজ করুন, ওপেনলি করুন, দয়া করে আমি সাধু অতএব আমাকে কিছু বলো না বলে নাকি কান্না জুড়তে বসবেন না। একটা ছোট্ট শুধু উত্তর চাইছি, রামকৃষ্ণ মিশন কারোর হয়ে, আরএসএস বিজেপি কেন কারোর হয়ে কাজ করেছে এমন একটা নজির যদি বলে দিচ্ছি, কোন সংগঠনগতভাবে এরা কেউ কারো হয়ে কাজ করেছেন এই কথা মুখ্যমন্ত্রী নিজে কথা। আসানসোল রামকৃষ্ণ মিশন নাম করে বলেছেন, রামকৃষ্ণ মিশন ওটা ব্যক্তি নয়। আসানসোল না আসানসোল রামকৃষ্ণ মিশন, এবার আমি বাইকটা খুঁজে আপনাকে আবার শুনিয়ে আমি বলছি আসানসোল রামকৃষ্ণ মিশন আবার চালান, সংগঠনগত হয়ে বলেছে আসানসোল রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন আবার অস্বীকার করেন, আপনি আবার চালান আসানসোল রামকৃষ্ণ মিশন। না অবশ্যই হবে না, আপনার প্রশ্নের সার্বত্যাহীনতাটাও লোকে দেখতে পাবে। কিছু হচ্ছে আসানসোল রামকৃষ্ণ মিশনের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ এই কেউটা কিন্তু স্পষ্টভাবে উনি বলেছেন, এবং পরবর্তী স্পিচে যদি আপনি এক্সপ্লেনেশনের কথা নাও যান, প্রথম স্পিচে সেই কেউ বলা আছে। এবং রামকৃষ্ণ মিশন হোক বা ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, অন্যান্য যে কোনো সংগঠন, শুনুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যদি মনে করেন যে তারা রাজনীতির সঙ্গে নিজেদের জড়াবেন, আমি সাধুবাদ জানাবো। তারা আসুন, সরাসরি রাজনীতির ময়দানে আসুন, দেখুন কত ধানে কত চাল। দয়া করে আমি সাধু অতএব আমায় কিছু বলো না বলে ঢং করবেন না, সরাসরি ময়দানে।